আমরা চলে যাব পরবর্তী সংবাদে। বড় কোনো অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি আরও বলেন, আগামী সরকার হবে 18 কোটি জনগণের সরকার। এ সময় উৎসবমুখর ভোট অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে ক্যামেরায় ছিলেন আবির হোসেন। গণতন্ত্রের উৎসবে সামিল হতে ভোট কেন্দ্রে হাজির হন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল 8:30টায় রাজধানী মিরপুরের 60 ফিট এলাকায় অবস্থিত মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রয়োগ শেষে গণমাধ্যমকে ডাক্তার শফিকুর রহমান বলেন, এবারে নির্বাচন শুধু সরকার গঠন নয়, বরং সংবিধান সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাসমুক্ত হোক। এ সময় তিনি বলেন, আগামী সরকার হবে 18 কোটি মানুষের জনগণের সরকার। যেই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব, একটু দেখব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের, এই দেশটা গড়তে হবে সকলে মিলে, হাতে হাত মিলিয়ে। এদিকে দীর্ঘ অপেক্ষার পর ভোট দিতে পেরে অনেকে জানান তাদের অনুভূতি। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর এই যে ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে আসতে পারছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। একদম সুস্থ পরিবেশ, মনে হচ্ছে একটা আনন্দমুখর একটা পরিবেশে ভোট দিয়েছি। সাধারণ নাগরিকদের যে চাহিদাটা, যে চায়, যেটা সুন্দর সুস্থ জীবন, নাগরিক যে চাহিদাগুলো, ওগুলো যাতে পূরণ হয়। আমার প্রত্যাশা যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকবে, কোনো হানাহানি থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না। 17 বছর পর নির্বিলি ভোট দিলাম, এটা ভালো লাগছে। আগামীতে একটি জনবান্ধব সরকার গঠন হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।